কেরাম যেখানে আছে মসজিদে চুরি হয় না, উলামায়ে কেরাম মাদ্রাসায় আছেন, মাদ্রাসায় চুরি হয় না, উলামায়ে কেরাম মাহফিলে আছেন, মাহফিলের ডাকাতি হয় না, উলামায়ে কেরাম যদি রাজনীতির ময়দানেও থাকেন সেখানেও চাঁদাবাজি হবে না, বাটপাড়ি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, ছিনতাই হবে না। এই জন্যই বলি গোটা দেশের মানুষ যদি শান্তি চাও উলামায়ে কেরামদের বিকল্প না। এই তুই হাত তুলে চিল্লা বলো ঠিক কিনা? উলামায়ে কেরামদের কাছে দেশ নিরাপদ। এই মাদ্রাসাগুলো এমন আলেম বানানোর কারখানা। বলেন না, বলেন না, বলেন না। এই মাদ্রাসাগুলোতে কি বানায়? আখলাকওয়ালা মানুষ বানায়। এই মাদ্রাসাগুলোতে চোর বানায় না, ডাকাত বানায় না, গুন্ডা বানায় না, বদমাশ বানায় না, ঠিক কিনা? এদেশের হাজারো ডাক্তারকে আমি দেখায় দিতে পারবো ডাক্তার নামের ডাকাত, ইঞ্জিনিয়ারকে দেখায় দিতে পারবো ইঞ্জিনিয়ার নামের চোর। আছে না নাই? জোরে বলেন না। রডের পরিবর্তে ইঞ্জিনিয়ারকে দেখায় দিতে পারবো রডের পরিবর্তে বাঁশ দিয়েছে। অ্যাডভোকেটদেরকে দেখায় দিতে পারবো, যদিও বিশাল শিক্ষিত, বাংলাদেশের আইন সম্পর্কে তার অনেক পণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু তার আখলাক ঠিক হয় নাই। আবার ভিন্ন দিকে যদি মাদ্রাসায় আসেন, যার সিনার মধ্যে কোরআন আছে, আমি হাজার হাজার আলেম দেখায় দিতে পারবো যারা চুরি করে না, ডাকাতি করে না, করে না, রাজানি করে না, মিথ্যা বলে না, বরঞ্চ একজন আলেমের কারণে গোটা দেশ পরিবর্তন হয়। এই মাদ্রাসাগুলোতে এমন চরিত্রবান মানুষ বানানো হয়। এমন মাদ্রাসায় আসলে আল্লামা মামুনুল হকের মতো চরিত্রবান মানুষ তৈরি হয়। এমন মাদ্রাসাগুলোতে মুফতি সৈয়দ ফায়জুল করিম শায়েখে চরমনার মতো চরিত্রবান মানুষ তৈরি হয়। এমন মাদ্রাসাগুলোতে হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো চরিত্রবান মানুষ তৈরি হয়। ঠিক কিনা বলো? এজন্যই মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? পুরো গাজীপুরে একটা না প্রতিটা মহল্লায় একটা? দেখছেন কথা বলে কয়টা? প্রতিটা মহল্লায় একটা। কি ঠিক না বেঠিক বলেন? বিল্ডিং এর গোড়ায় 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 যদি কিন্ডারগার্টেন থাকতে পারে, তাহলে আমার মাদ্রাসা কোরআনী শিক্ষার মাদ্রাসা প্রতিটা মোড়ে মোড়ে থাকবে, প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে থাকবে। হ্যাঁ, তবে এলাকা বুঝে এমন জামেআও দু চারটা থাকতে হবে, তাহলে চরিত্রবান মানুষ তৈরি হবে। চরিত্রবান মানুষের দরকার কি? কেন দরকার চরিত্রবান মানুষের? এই শোনেন, চরিত্রবান মানুষের দরকার কেন? দেখেন, চরিত্র যদি কারো খারাপ হয়, গোটা দেশটা খারাপ, গোটা দুনিয়া খারাপ, গোটা পৃথিবী খারাপ। আপনি চরিত্র ছাড়া অন্য যেই দিক থেকে লস খান, সেটাকে রিকভারের সুযোগ আছে। কারো মধ্যে যদি দুনিয়ার কোনো জ্ঞান না, সাহাবী চিন্তা করলেন, নবীজি আমার দিকে তাকাচ্ছেন না কেন? অন্যান্য সাহাবীদের থেকে জানলেন তোমার ঘরে কালকে বিল্ডিং দেখে আসছে। সাহাবী গিয়ে পুরো ঘর গড়িয়ে মাটির সাথে মিশিয়ে নবীজিকে এসে খবর দিলেন, হুজুর এবার একটু আমার দিকে নজরটা দিয়ে আমার দিকে মিষ্টি হাসি দেন, আমি আমার বাড়ি গড়িয়ে দিয়েছি। আমার নবী গোটা জিন্দেগিতে রাস্তা বানান নাই, ব্রিজ বানান নাই, কালভার্ট বানান নাই, কিন্তু এরপরেও আমার নবীর যুগকে বলা হয় খায়রুল কুরুনি কারনি, সাহাবীদের যুগকে বলা হয় সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তাবিঈনদের যুগ বলা হয় সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমরা বাংলায় বলি নবীর যুগ, সাহাবীর যুগ, তাবিঈনদের যুগ, শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। কেমন সোনালী যুগ হয়েছে? নবী ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান, আবু বকরের ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাষ্ট্রপ্রধান। হযরত ওমর ফারুক যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এত চমৎকার ছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, যাকাত দেওয়ার লোকের অভাব ছিল না। দিবে কাকে? নেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। এর কারণটা কোথায়? আখলাক ভালো। বলেন কারণ কোথায়? আখলাক ভালো। আমাদের কাছে সব আছে, আমাদের যুগে ইন্টারনেট আছে, ফেসবুক আছে, মাওলানা গুগল আছে, মুফতি ইউটিউব আছে। কথা কয় না? মুফতি ইউটিউব কেন কইলাম? এখন তো হুজুরদের কাছে আর ইলম টিলিম লাগে টাকে না। আর বড় বক্তা হওয়ার একটা পরিচয় হলো ইউটিউবে অনেক ভিউ। হ্যাঁ, এটা হলো বড় বক্তা হওয়ার একটা বিশাল কি বলে দলিল। তো এটা আছে, সব আছে, কিন্তু এই জাতি উন্নতি করতে পারে না কেন? আখলাক নাই। বিসমিল্লাহ।
الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাদের খুব পরিচিত আয়াত এবং পরিচিত একটি সূরা পরিচিত সূরা থেকে প্রথম 2 থেকে 3টি 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতু আর-রহমান বলেন সূরাটার নাম কি আপনাদের কথা বলতে হবে জোরে আওয়াজ করে বলেন সূরাটার নাম কি আর-রহমান এই সূরাটাতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এবং বান্দার প্রতি আল্লাহ তাআলার কি কি অনুগ্রহ আছে নিয়ামত আছে এই নিয়ামতগুলো একদম দুনিয়া থেকে আরম্ভ করে কিয়ামত জান্নাত পর্যন্ত সব বর্ণনাগুলো আল্লাহ তাআলা বড় অংশে সূরা রহমানের মধ্যে দিয়েছেন এই সূরা রহমানটা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে নিজে তিলাওয়াত করবেন সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন না এই সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা শুরুই করেছেন রহমান শব্দটা দিয়ে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে নিজেই বলেন আর-রহমান অর্থ কি দয়াময় আল্লাহ বলেন অর্থ কি একটু ভালো করে বলেন অর্থ কি অনেকে হয়তো জানেন জানলেও বলেন দয়াময় আল্লাহ এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে বলেন আল্লামাল কুরআন দয়াময় আল্লাহ পাকের প্রথম পরিচয় যিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন আমার আলোচনা আজকে 3টি আয়াতের মধ্যেই এই 3 আয়াত বুঝলে মাদ্রাসার শিক্ষার প্রয়োজনীয়তাটা কি এটা বুঝবেন প্রথম আয়াতে কি বললাম অর্থ কি সবাই বলে না বলেন ভালো করে বলেন আমি এটাকে ক্লাস মনে করি মাহফিলগুলো ক্লাস মাহফিল ক্লাস হইলে শুধু বক্তাই কথা বলবে আর আপনারা চুপচাপ থাকবেন তা হবে না প্রয়োজনে আপনারাও কথা বলবেন কিছু বুঝে নিয়ে যাওয়া লাগবে কথা বলে না বলেন প্রথম আয়াতের অর্থ দয়াময় আল্লাহ দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামাল কুরআন অর্থ কি যিনি কুরআন শিক্ষা দিয়েছেন 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন বাংলাদেশের মানুষের জেহেন দুর্বল মনে রাখতে পারে না খুব দুর্বল জেহেন বলেন 3 নম্বর আয়াতের অর্থ কি যিনি মানুষ সৃষ্টি করেছেন আচ্ছা এবার আমরা কথা বলি 3 আয়াতের প্রথম আয়াতে তো আল্লাহ তাআলা নিজের নাম একটা সিফতি নাম বলেছেন কিন্তু দ্বিতীয় আয়াতের
অংশে আল্লাহ তাআলা বলেন কোরআন শিক্ষা দিলেন, পরের আয়াতে বললেন মানুষ বানাইলেন। আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের ধারাবাহিকতায় মনে হচ্ছে এমন যে আল্লাহ তাআলা আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন। কিন্তু আপনারা বলেন তো, মানুষের জন্মই যদি না হয় তাহলে শিক্ষা হয়? কথা বলে না। মানুষের জন্মই যদি না হয় তাহলে কি শিক্ষা হয়? একজন আপনার বাচ্চা জন্মই হয় নাই, বাচ্চাই হয় নাই, এখন আপনার বাচ্চাকে ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না অ্যাডভোকেট বানাবেন না ব্যারিস্টার না পাইলট না আলেম না মুফতি না মুহাদ্দিস না মুফাক্কির, এই চিন্তা তো আসবেই না, কারণ আপনার সন্তানই হয় না এখন। তাহলে শিক্ষা আগে না জন্ম আগে? আরে কথা বলে না তো এরা, শিক্ষা আগে না জন্ম আগে? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন আগে শিক্ষা। আমরা জানি আগে জন্ম, আল্লাহ বললেন আগে শিক্ষা পরে জন্ম। তাহলে আমাদের জানায় ভুল না আল্লাহ পাকের কোরআনে ভুল? কেমনে জানায় ভুল হইল? আপনি তো জন্মই গ্রহণ করেন নাই, তো আপনি শিখবেন কেমনে? বুঝা গেল আমাদের জানি যেটা এটাও সঠিক, আর আল্লাহ পাকের কোরআন কোনোদিন ভুল বলতে পারে না, আল্লাহর কোরআনও সঠিক। কিন্তু ব্যবধান কোথায়? ব্যবধান হচ্ছে আমাদের জানার মধ্যে একটু হালকা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে আমরা মনে করি, সমাজের মানুষের ধারণা হলো মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায়, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায়, মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ মনে করে মানুষ হওয়া যায়। কিন্তু আল্লাহ পাকের কোরআন প্রমাণ করে মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও, মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করার পরেও সেই মানুষটা কোরআনের শিক্ষা অর্জন না করবে, আসমানের শিক্ষা অর্জন না করবে, তাওহীদ ও রিসালাতের শিক্ষা অর্জন না করবে, ওয়াহীর শিক্ষা অর্জন না করবে, তথা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন না করবে, আল্লাহ পাকের কোরআন তাকে মূর্খ তো বলেই না, বরঞ্চ তার চেয়েও আরো আগানো। আল্লাহ বলে ওটা মানুষই না। বুঝে নাই? আবার ঠিক বিপরীত, একজন মানুষ দুনিয়ার কোনো শিক্ষা তার নাই, দুনিয়ার কোনো যোগ্যতাই তার নাই, সে দুনিয়ার লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট ব্যারিস্টার পাইলট, দুনিয়ার কোনো শিক্ষা তার নাই, কিন্তু তার মধ্যে আসমানের শিক্ষা আছে, তাওহীদের শিক্ষা আছে, রিসালাতের শিক্ষা আছে, ওয়াহীর শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। আল্লাহ বলেন এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ারে দো আলম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কথা পায় না। কোন মাদ্রাসায় পড়েছেন? স্কুলে, কলেজে, আরো জোরে ইউনিভার্সিটিতে? আমার নবীর কোন উস্তাদ দুনিয়াতে আছে? উস্তাদই নেই। নাই কেন? এর অনেকগুলো কারণ হতে পারে। দুইটা কারণ আমি আপনাদেরকে বলি। এক নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উস্তাদ যদি দুনিয়ায় থাকতো, অথবা কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নবী যদি লেখাপড়া করতেন, মক্কার কাফির আর মুশরিকরা বলতো আরে মুহাম্মদ তো আগে থেকেই শিক্ষিত, তাইলে কোরআন মুহাম্মদ নিজেই বানাইছে, মুহাম্মদ নিজেই কোরআন লিখেছে। আল্লাহ বলেন আমার হাবিবকে এই মিথ্যা তুহমত অথবা ইলজাম কেউ যেন দিতে না পারে, এজন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ার কারো কাছে, কোনো বিদ্যালয়ে, কোনো প্রতিষ্ঠানে, কোনো উস্তাদের কাছে লেখাপড়ার সুযোগই দেয়নি। দ্বিতীয় নম্বর, আমার নবীর যদি কোনো উস্তাদ হতো, আপনারা বলেন তো ছাত্রের দাম বেশি হয় না উস্তাদের দাম বেশি হয়? উস্তাদের ডিসি হয়েছেন আপনি, কিন্তু আপনার ওই যে ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় যার কাছে সরে আ পড়েছেন, সেও আপনার টিচার। কি কথা বলেন না?
ভেতরে বসে বলতেছিলাম যে একটা সময় তো এমন ছিল মাদ্রাসা মসজিদের কারণে মাদ্রাসা মসজিদ ভিত্তি করে গোটা এলাকা আবাদ হতো। যেমন মসজিদ নববীকে ভিত্তি করে মদিনা আবাদ হয়েছে, কথা বলেন না কেন? বাইতুল্লাহকে ভিত্তি করে গোটা মক্কা আবাদ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর স্ত্রী আর সন্তানকে রেখে গিয়েছিলেন তখন এত ঘর বাড়ি ছিল না, হ্যাঁ, মরুভূমির মধ্যে রেখে গিয়েছেন। তা খেজুর গাছটাও শুকনা, কিন্তু আজকে মক্কার দিকে তাকান তো, মদিনার দিকে তাকান তো, এলাকা আবাদ হয়ে গেছে। শুধু এলাকা আবাদ হয়েছে তাই নয়, কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে আমার নবীর রওজা জিয়ারতের জন্য আর কাবা তাওয়াফের জন্য প্রাণ ভরে দৌড়ায়। বাংলাদেশের সিচুয়েশন গুলোতে আসেন। বাংলাদেশের ঢাকার লালবাগ মাদ্রাসা এলাকা গড়ে উঠেছে, কামরাঙ্গীরচরের মাদ্রাসা লালবাগ মাদ্রাসা, এটা মাদ্রাসার কারণে এলাকা গড়ে উঠেছে। ফরিদাবাদ মাদ্রাসা নাম শুনেছেন তো, এলাকার কারণে গড়ে উঠেছে, মাদ্রাসার কারণে এলাকা গড়ে উঠেছে। ঢাকা মাদারীনগর মাদ্রাসা আছে ইদ্রিস সন্দীপী সাহেব রহমতুল্লাহ আলাইহির, আমি সেখান থেকে দাওড়া শেষ করেছি। যদি কারো যাতায়াত থাকে ওই অঞ্চলে গিয়ে দেখবেন এখন অবস্থা কি পুরো এলাকা। মাদারীনগরের পাশে খুব বেশি দিন আগের না, অল্প দিনের, আমরা ছাত্র বয়সে এসে সে মাদ্রাসা পাহারা দিয়েছে। মুফতি শফিকুল ইসলাম সাহেব হুজুরের, হুজুর মাদ্রাসা করেছেন জামিয়াত ইব্রাহিম, পুরোটা অনাবাদ জমিন ছিল। আজকে মাদ্রাসার কারণে এলাকা আবাদ হয়ে গেছে। আমারও দিল বলে 2014 সনে মাদ্রাসা শুরু হয়েছে। ইলমে নববীর নূরের কারণে পুরো এলাকাটাই মাদ্রাসা ভিত্তিক আবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, আমিন বলেন। আপনাদের পাওয়ার কিন্তু এখনো খুব একটা ভালো পাই না, জোরে বলেন আমিন। ঢাকার মানুষ তো এরা হলো বেশি ভদ্র হয়, চিন্তা করে ভদ্র টদ্র করে সুবহানাল্লাহ জোরে বলা যাবে না, এখানে সুবহানাল্লাহ জোরে বলবেন, অসুবিধা নেই। বরঞ্চ সুবহানাল্লাহ বললে লাভ আছে, কি ক্ষতি না লাভ? বলেন না, ক্ষতি না লাভ? যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে তো জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, নবী বলেন গাছটা কত বড়? নবী আলাইহিস সালাম বলেন দ্রুতগামী কোন সওয়ারি নিয়ে যদি গাছের ছায়া অতিক্রম করার জন্য 100 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। লাভ শুনছেন তো? এখন সুবহানাল্লাহর পাওয়ার বাড়ছে। পিছনের লোকজন আপনারা সুবহানাল্লাহ বলবেন টলবেন না, নিয়ত করে বেরিয়েছেন ঘরের থেকে। আবার চান্স দিলাম, বলেন সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, আমার নবী যদি কোনো উস্তাদ হতো, মনে আছে না, ভুলে গেলেন, তাহলে পরিস্থিতি এমন হতো যে ছাত্রের তুলনায় তো উস্তাদের মূল্য বেশি হয়। তাহলে ব্যাপারটা এমন হতো যে আমার নবীর থেকে নবীর উস্তাদের মূল্য বেশি। কথা বলেন না? আচ্ছা বলেন তো, আমার নবীর থেকে আল্লাহর পরে আর কারো সম্মান হতে পারে? আল্লাহ বলেন আমি তো এই কাজ করতে পারি না। আমার হাবিবের সম্মান পৃথিবীর সবার উপরে, আমি আল্লাহর পরেই। এই জন্য আমার হাবিবকে দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করাইয়া মাঝখানে আর কাউকে ঢুকাই নেই। কারণ আমার নবীকে জমিনে কেন পাঠিয়েছি? পয়গম্বর নিজেই বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহর নবী বলেন আমাকে উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। যিনি গোটা জাতির উস্তাদ হয়ে এসেছেন তিনি কারো ছাত্র হবেন, হতে পারেন। এবার পয়গম্বর আরবি বলেন যদিও আমি নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়াই করি নেই, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নেই, কিন্তু আমাকে লেখাপড়া করিয়েছেন একমাত্র আঙ্গুল উঁচা করে, জোরে বলেন, আঙ্গুল উঁচা করে জোরে বলেন। পয়গম্বর নিজেই বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি।
পয়গম্বর আরবি বলেন, আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই, দুনিয়ায় আমার কোনো উস্তাদ নাই, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমি পয়গম্বর লেখাপড়া করি নাই। তবে আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। নবী বলেন, আমার আল্লাহ আমাকে শিক্ষা দেওয়ার কারণে, আমার আল্লাহ আমার উস্তাদ হয়ে শেখানোর কারণে গোটা জগতের মধ্যে আমি নবীর শিক্ষা হলো সব থেকে উত্তম শিক্ষা। শুধু আল্লাহ তাআলা আমাকে ইলম শিখিয়েছেন এমন নয়, পয়গম্বর বলেন ওয়া আদাবানি রাব্বি, আমার আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার সংস্কৃতি শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দেওয়ার কারণে আমি নবীর আদব হলো গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আখলাক। এবার আপনি বলেন, আমার নবী দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোন উস্তাদের কাছে, দুনিয়ার কারো কাছেই পড়েন নাই, একমাত্র পড়েছেন কার কাছে? এখন যদি আপনি গোটা পৃথিবীর মানুষের শিক্ষিত মানুষদের একটা তালিকা করেন, বলেন তো আমার নবীর নামটা কয় নম্বরে রাখবেন? মাশাআল্লাহ, কয় নম্বরে? কেন ৫-৬ নম্বরে হয় না? হ্যাঁ, আচ্ছা আমি মুসলিম, হয়তো এই জন্য আমি আমার নামটা ১ নম্বরে রাখবো। এই তালিকাটা যদি খ্রিস্টানরা করে, তারা কি মনে হয় যে আমার নবীর নাম ১ নম্বরে রাখবে? তো মাথা নাড়ে রাখবে না। রাখবে মিয়া, শুধু রাখবে না, রেখেছে। হ্যাঁ, রেখেছে তারা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে ১০০ মনীষীর তালিকা করা হয়েছে, খ্রিস্টানরা করেছে এটা। সেখানে সর্বপ্রথম যে নামটা এসেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমার নবী দুনিয়ার কারো কাছে লিখতে পড়েন নাই, লেখাপড়া করেন নাই, এমনকি আমার নবী লিখতেও জানতেন না, কোনো লেখা পড়তেও জানতেন না। আজকে জুমাতে আলোচনা করলাম, আজকে প্রায় আমার ৮ সপ্তাহ ধরে শুধু সিরাত আলোচনা চলতেছে। তা আজকে হলো সুলহে হুদাইবিয়ার আলোচনা গেছে। সুলহে হুদাইবিয়ার মধ্যে একটা অংশ ছিল যে মক্কার কাফিরদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে, শব্দটা কি ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সন্ধি চুক্তি হচ্ছে। তো কাফিররা বলে, আমরা যদি রাসূল মেনেই নিলাম, চুক্তিবদ্ধের মধ্যে লেখা হচ্ছে, কাফিররা বলে যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনেই নিলাম, তাইলে চুক্তি করার দরকার কি? আমরা এই চুক্তি মানি না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহটা কাটতে হবে, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পয়গম্বর আরবি বলেন, কেটে দাও। যিনি লিখছেন তিনি বলেন, হুজুর এটা কাটার সাহস তো আর আমার নাই। বলবেন না সুবহানাল্লাহ? কাটার সাহস তো আমার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইলে আমারে দেখায় দাও কোথায় রাসূলুল্লাহ শব্দটুকু আছে, ওটা আমি নিজে কেটে দেই। রাসূলুল্লাহকে দেখিয়ে দেওয়া হলো, আমার নবী নিজে কলম ধরে কেটে দিয়েছে। এই নবীজি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করলেন না, কিন্তু শিক্ষিত মানুষদের তালিকা করতে গেলে আমার নবীর নামটা সবার উপরে। এর কারণ কি? এর একটাই মাত্র কারণ, আমার নবী যদি কারো কাছে শিখেন নাই, কিন্তু তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে। কথা বলেন না? এই জন্যে নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেছেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আম্মা জানের কাছে গিয়ে প্রশ্ন করেন, আম্মা জান নবীজির আখলাক কেমন ছিল? সাহাবায়ে কেরাম প্রশ্ন কেন করেছেন? করার কারণ হলো সাহাবায়ে কেরামদের মনে মনে চিন্তা, আমরা তো নবীজির সাথে দিনের বেলায় থেকেছি, সফরে থেকেছি, যুদ্ধের ময়দানে থেকেছি। যুদ্ধের ময়দানে নবীজির আখলাক কেমন আমরা জানি, সফরে আখলাক কেমন আমরা জানি। কিন্তু আম্মা জান, নবীজির এক বিছানার মানুষ হতে পারে এমন দামি দামি কিছু আখলাক আছে, আম্মা জান জানেন আমরা জানি না, এমন হতে পারে। এই জন্য সাহাবীরা গিয়ে আম্মা জানকে প্রশ্ন করে। কারণ সাহাবায়ে কেরামদের দিলের বড় তামান্না,
আমার নবীর আখলাকও যেন ছুটে না যায়, যতগুলো আমার নবীর ভালো ভালো আখলাক আছে আমি যেন আমল করতে পারি। এই জন্য হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমার নবীর আরেকজন বিবি। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাত্র 7 বছর বয়সের সাহাবী। বয়স কত বলেন না কেন, বয়স কত? নবীজি যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স না তখন বেড়েছে, বয়স 12 পার হয়ে 13-র কাছাকাছি, 13 পূর্ণ হয় নাই। আমি কথাটা কেন বললাম, সামনে কিছু কথা বলবো এই জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স নবীজির ইন্তেকালের সময় কত? 13 পূর্ণ হয় নাই, তারপরে ধরে নিলাম 13। সেই মানুষটা কি বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গোটা সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির। এইজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় রইসুল মুফাসসিরিন। না সুবহানাল্লাহ, গতি নাই এই যা আস্তে আস্তে সুবহানাল্লাহ সব রাই গেছেন রাস্তায়। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে তাও বুঝে না। বেশি বেশি ধমকে দিছি আপনার করে না, রাগ করতেছেন বুঝতেছি, আমি চেহারার দিকে তাকাইলে বুঝি রাগ করতেছেন, কিন্তু এরপরে জোর করে করে বলাইতেছি। বলাইলে আপনাদের একটা ফায়দা আছে, আমারও একটা আছে। আমার ফায়দাটা হলো আপনারা সুবহানাল্লাহ বলার কারণে আপনাদের আমল নামায় যে সওয়াব হইতেছে, আমি যে আপনাদের ধমকায় ধমকায় জোর করে করে বলাইতেছি, তো আপনাদের ওখান থেকে একটা একটা পার্সেন্টেজ আমার আমল নামায় এসে যোগ হইতেছে। যদি এখন মনে করেন যে হুজুর আপনি সব নিয়ে যাইবেন গা, তাইলে আমরা সুবহানাল্লাহ বলবো টলবো না, তাইলে চুপ করে বয়ে থাকেন। আর যদি মনে করেন না আমাদের তো সব হইতেছে, আপনার হইলে হোক, অসুবিধা কি, তাইলে একটু আওয়াজ দিয়ে চিল্লায় সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি ইন্তেকালের সময় বয়স কত? মাত্র 13 বছর। এই ছোট একজন মানুষ যিনি নবীজির ইন্তেকালের সময় বয়স ছিল মাত্র 13, তিনি হয়েছেন রইসুল মুফাসসিরিন, সকল তাফসীরদের তাফসীর কারকদের উস্তাদ, রইস উস্তাদের উস্তাদ। তো কেমন বড় উস্তাদি যে বড় বড় তাফসীরের কিতাব লেখা হয়েছে। আমরা তো মুফাসসির না, আমগরে যারা মুফাসসির কয়, তা আমি বলি আমরা মুফাসসির না, আমরা নাকিলুত তাফসীর। এই যারা মুফতি বলে মুফতি, আমরা মুফতি না, আমরা হইলাম নাকিলুল ফাতাওয়া। ফতোয়া লিখে রাখছেন আর একজনের রুটি বানায় রাখছেন, আমরা খালি ধরে ধরে খাইতেছি। কথা বলেন না? যারা বড় বড় তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে কাশফ, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, এই বড় বড় কিতাবগুলো যারা লিখেছেন, এরাও যার কাছ থেকে ইলম অর্জন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মাত্র ছোট্ট বয়স মানুষ, মাত্র 13 বছর বয়সী মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে এই অল্প বয়সে নবীজির সিনা থেকে এমন ইলম নিয়েছেন যে গোটা পৃথিবীর মানুষ একত্রিত করলেও তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের কাছাকাছি হয় না। একদিনকার ঘটনা বইলেই ফেলাই, পরে ওইটা বলবো না নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির কেমন খেদমত করতেন, আর এত বড় হইছেন কেন? কারণ আছে। হ্যাঁ, এটা খেদমতে আসে। এই ছাত্র ভাই যারা আছে, অধিকাংশ দেখতেছি মাদ্রাসার ছাত্র মনে হয়, বা উলামায়ে কেরাম আছেন যারা, তা করেও বলতেছি বেয়াদবের কাছে ইলম আসে না, বেয়াদবের কাছে ইলম আসে না। দুইটা জিনিস মনে রাখবেন। 1 নম্বর, গুনাহগার, আল ইলমু নূরুন লা ইউতা লিআসি, ইলম হচ্ছে নূরের নাম, এটা গুনাহগারকে আল্লাহ দেয় না। আপনি মনে করেন না খালি অক্ষর মুখস্থ করার নামে ইলম, না, ইলম ভিন্ন জিনিস। ইলম ভিতরে ঢুকলে আখলাক পরিবর্তন হবে, ইলম ভিতরে ঢুকলে কথাবার্তা চেঞ্জ আসবে, ইলম ভিতরে ঢুকলে চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে, ইলম ভিতরে ঢুকলে জ্বালা তৈরি হবে, ইলম ভিতরে ঢুকলে রব্বে কারীমের ঘ্রাণ পাওয়া যাবে শরীর থেকে, ওটার নাম ইলম। বুঝেননি কথা? হ্যাঁ, তো এই দুইটা, 1 নম্বর গুনাহগারকে আল্লাহ তাআলা ইলম দিবেন না, 2 নম্বর বেয়াদবকে আল্লাহ তাআলা ইলম দিবেন না। যারা উস্তাদের সাথে আখলাক ভালো রাখে,
আদব ভালো রাখে, সম্পর্ক ভালো রাখে, খাদমত করে, বড় লোকের ছেলে, কোটি কোটি টাকার মালিক, লজ্জা লাগে উস্তাদের জামাটা কেমনে ধুয়ে দেয়? দেও না একদিন, দাও না একদিন, দেখো না বরকত বেড়ে যায় কেমনে। হুজুরের টুপিটার দিকে তাকায়, দেখছো টুপিটা ময়লা ময়লা দেখা যায়, একদিন বলো না হযরত আপনার টুপিটা দেন না উস্তাদ জি, আমি ধুয়ে দেই। দাও না একদিন। বিনয়ী যদি হতে পারো তাহলে তোমার ভেতরে ইলম ঢুকবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয় জানেন তো? নবীজির কি হতেন? চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন চাচা, আর হযরত আব্দুল্লাহ ছিলেন নবীজির চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো বড় ছিলেন। সাহাবায়ে কেরাম যদি জিজ্ঞাসা করতেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, আপনি বড় না নবী বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি, আমি তো বয়সে বড়, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর থেকে বয়সে বড়, কিন্তু হুজুর আমার থেকে ইলমে বড়। আপনার সাউন্ডটা কি আর বাড়ানো যাবে না ভাই? আমি শান্তি পাইতেছি না ভাই, কথা বলতে না, এখন ঠিক করতে বললেন না, সব হারাবেন আপনি, শুধু ওইটা যেটা আছে সাউন্ডটা বাড়ান বাস। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদমত আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন করে করতেন? নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো, ভোর রাতে উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার নবী। তো তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আগে থেকে রেডি হয়ে আছেন নবীজি কখন উঠবেন। নবীজি উঠে পানির মধ্যে হাত দিয়ে ওযু করার জন্য যখন কি বলে ওইটারে পাত্রের মধ্যে হাত দিছেন, দেখেন পানিটা গরম গরম লাগে। আরে এত গভীর রাতে শীতের দিনে গরম পানি করে রাখলো কে? বলেন তো, শীতের দিনে একটু গরম পানি হইলে ওযু করতে একটু মজা লাগে না? নবীজি খুব আনন্দের সাথে ওযু করলেন। ওযুটা করে ঘরের মধ্যে ঢুকবেন তো তাকায় দেখতেছেন ঘরের কপাট বলে নাকি আপনাদের দেশে, দরজার কপাট, এই কপাটের সাথে ওযুর পানি মুছার জন্য একটা গামছা বা কোন একটা কাপড় রাখা আছে। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, জায়নামাজ খুঁজতেছেন যে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করবেন। নবীজি তাকিয়ে দেখেন রাসূলুল্লাহর নামাজের জায়গায় মুসাল্লা বিছানো আছে। আমার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়েছেন, আয়েশা কি ব্যাপার, আজকে খেদমতের পরিবর্তন দেখা যায়, পানি গরম, ওদিকে আমার জন্য ওযুর পানি মুছার কাপড় রেডি, জায়নামাজ রেডি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আমি না তো, আপনার চাচাতো ভাই আছে না পিচ্চিটা, সুবহানাল্লাহ বলেন না, আপনার চাচাতো ভাই আছে না পিচ্চিটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সব তো ওর কাজ। কিতাবে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়েছেন, নবীজির ওযুর পানি এই কি বলে দাড়ি ভিজে ভিজে এখনো পড়তেছে, ওযুর পানি পড়তেছে নবীজির, এখনো দাড়ি মুছেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনে এত আনন্দিত হয়েছেন, শরীর থেকে সিনা থেকে কাপড় খুলে সিনাটা খালি করে দিয়ে আব্দুল্লাহকে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আয় না আমার বুকে আয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, কিন্তু চান্স পাইছেন, এক দৌড় দিয়া নবীজির সিনার সাথে মাথাটা ঠেকায় দিয়েছেন। এখন নবীজি মাথা মুছতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথা মুছাইতেছেন, উনি করে আর বুঝতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর সিনাটা তোমার ইলম ও হিকমতের নূর দিয়ে ভরপুর করে দাও। আমার আব্দুল্লাহর সিনাটা কোরআনের বুঝ দিয়ে, দ্বীনের বুঝ দিয়ে ভরপুর করে দাও। নবীজির জবানে এই চমৎকার দোয়া, এত বরকতওয়ালা দোয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, কত বয়স আর হবে, কারণ নবীজি ইন্তেকালের সময় যদি মাত্র 13 বছর হয়ে যায়, তাইলে মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, ধরেন আরো 2 বছর বেড়ে গেল, 15 অথবা 16 বছর হয়ে গেল। এই 16 বছর বয়সী একজন মানুষকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পাশে আলাদা করে একটা চেয়ার দিয়া
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসায় রাখতেন। বড় বড় দেশের এক একজন মানুষগুলো এসে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশে বসা দেখে বলতো, আমর, আমরা এক একজন বড় বড় মানুষ, আমাদের দাড়ি পেকে গিয়েছে, অনেক বয়স আমাদের। আছে না কিছু মুরব্বীরা, ওলাবান দেখলো গায়ে বাচ্চা মানুষ বেরা কাম কি তো, এই মুরব্বীরা ডেকে বলে আমরা সব মুরব্বী মানুষ, কিন্তু আপনি ছোট মানুষটাকে, অল্প বয়সী মানুষটাকে আমাদেরকে দূরে দূরে বসায়া আপনার ডান পাশে একটা আলাদা চেয়ার দিয়ে কেন বসাইলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো নবীর সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কম হতে পারে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সিনার সাথে মাথা ঠেকায়া আমার নবীর সিনা থেকে সব কোরআনের ইলমগুলো লয়ে লইছে। আল্লাহর কাছ থেকে জিবরিল আমিন ইলম নিয়ে আসছেন, ওই গারে হেরাতে বসে নবীজির সিনার সাথে সিনা লাগায়া দিয়ে গেছেন। সেই বুখারীর মধ্যে আসছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন কি করলেন? নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন ব্যথা পেয়েছি, একবার দুইবার না। ফাগাত্তানি সানিয়া ফাগাত্তানি সালিসা। নবী বলেন, জিবরিল আমিন তিনবার আমাকে সিনায় সিনা মিলিয়ে চাপ দিলেন, এরপরে পড়তে বললেন, পড়া শুরু করে দিলাম। আল্লাহর কাছ থেকে ইলম এনে জিবরিল আমার নবীর সিনার মধ্যে দিয়েছেন, আর আমার নবীর সিনা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা লাগায় নিয়া ইলমের ভাগ নিয়ে নিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো শুধু সিনাওয়ালা না, শুধু চোখওয়ালাও। যেমন সিনাটা কোরআনের ইলম দিয়ে ভরা, যেমন চোখটাও আল্লাহর নূর দিয়ে ভরা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর তার বাবা হযরত আব্বাস দুইজনে মিলে একদিন মসজিদ নববীতে গিয়েছে। দরজা দিয়ে ঢুকলেই আব্দুল্লাহ তার বাবার দিকে তাকায়, আব্বু তাকায় দেখো তো নবীজির পাশে যেন কে একজন লোক দাঁড়ানো, চেহারাটা অনেক চমৎকার, সাদা দাড়ি, সাদা পাগড়ি, সাদা জুব্বা, চেহারাটায় মনে হয় যেন নূর চমকাইতেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বেটা কারে দেখতেছিস তুই? আমি তো কাউরে দেখিনি। তো ছেলে আর বাবা দুইজনে মিলে যখন এমন করে করতেছে, নবীজি দূর থেকে কয়, কেউ চাচা কি দেখেন, কি বলতেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে নাকি আব্দুল্লাহ কাকে দাঁড়ানো দেখতেছে। বলে, ঠিকই তো দেখছি। ঠিকই তো দেখেছে, আমার পাশে জিবরাইল দাঁড়ানো আছে, কেউ দেখে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছে। নজরের পাওয়ার ছিল এত, এজন্য জীবনের শেষ বয়সে এসে অন্ধ হয়ে গিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এ বিষয়ে লম্বা কথা, এ বিষয়ে বলতে গেলে আবার ভিন্ন আরেক ওয়াজ। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার খালা ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। ইলম শিখার কত আবেগ ছিল সাহাবীদের ভাই। আর দেখেন না, এই যে আপনার করে চিল্লায় পাল্লায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলাইতে বলাইতে শেষ। মাহফিল আয়োজন করা হয়েছে, এখানে আপনারা জানেন যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এশার পরেই তো বয়ান শুরু হবে বা মাগরিব থেকেই বয়ান শুরু হবে। তো বয়ান শুরু হলো, আওয়াজ পেয়ে আসতে হলো কেন? আপনারা যারা আসছেন কষ্ট নিয়েন না, এটার কারণ হচ্ছে ইলম শিখার আগ্রহ নাই তো। আমি যখন এখানে বয়ান শুরু করলাম তখন লোক এখানে যায় এর 3 ভাগের 1 ভাগ ছিলেন, এখন ডবল ট্রিপল হলো কেন? কারণ হচ্ছে ইলমের গুরুত্ব নাই। শুনছে যে বয়ান চলতেছে, তাহলে যাই। কিন্তু যদি ইলমের গুরুত্ব থাকতো তাহলে এই মানুষগুলো মাগরিবের সময় এসে ফুল মাজমা জমিয়ে বসে যেত, যে মাগরিব থেকে রাত 11টা-12টা পর্যন্ত যতজন আলোচক বয়ান করবেন প্রত্যেকের আলোচনা শুনবো, কাগজ কলম সাথে নিয়ে আসতো, লিখবো, শিখবো, বাড়ি যাবো। কি কথা বলেন না কেন? কিন্তু এখনকার অভ্যাস ভিন্ন। এখন অনেকে চিন্তা করে প্রধান বক্তব্য বসবে কোন সময়, টাইম জানে। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এটা বারবার বলতেছি, এই জন্য ছোট্ট মানুষ, ইলম শিখার কতটা গুরুত্ব
মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির, বলেন না, নবীজির স্ত্রী, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। বুঝেননি কথা? একদিন গিয়া জিজ্ঞাসা করতেছেন, খালামণি, আমরা তো নবীজির সাথে বাহিরে বাহিরে থাকি, খুব দেখি নবীজির আখলাক, তো আমার খুব মনটায় চায় রাতের বেলায় নবীজির আমল কি এটা একটু দেখতে মন চায়। আরো জোরে বলেন না ভাই, জোরে বলেন না। রাতের বেলায় নবীজির আমল কি এটা একটু দেখতে মনে চায়। তো আমি কি একদিন একটু চান্স পাবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করেন, আমি কি চান্স পাবো? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, চান্স পাইবা, তবে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি তো 9 দিন সাথে কয়জন বিবি ছিলেন? 9 জন। 8 দিন পরে এসে একদিন পাইতো, অপেক্ষা করো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রেডি হয়ে আছে, কবে খালামণি বলবে আমি সেদিন গিয়া রাতের বেলায় নবী কি আমল করেন। মাত্র 7 বছর কিন্তু তখন তার বয়স, ওইটা দিয়ে শুরু করলাম। বয়স কত? 7 বছরের বলবেন, তোর কত বয়স? হ্যাঁ, 10 হয়ে গেছে গা, তাইলে বড় হয়ে গেছে গা। আসেনি 7 বছরের বলবেন, কত কত 13 হয়ে গেছে, হ্যাঁ 11, সব বড় হয়ে গেছে গা, ওই বয়সে নাই। 7 বছর বয়সী বাচ্চা। আমাদের তো 7 বছর বয়সে অনেকে মাদ্রাসায় ভর্তি করায় না, আর এই 7 বছরের ছোট্ট বাচ্চাটা গিয়ে খালামণিকে বলে, খালামণি আমার একটু চান্স দিবা, রাতের বেলায় নবীজি কি আমল করে একটু দেখবো। আপনারা বুঝেনি নেই, কথাই বুঝেন নাই। বুঝলে এমন আইন সেমি করে সুবহানাল্লাহ বলে না, আওয়াজ দিয়ে বলে, আওয়াজ দিয়ে বলে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাইলে আমি তো 8 দিন পরে একদিন ভাগে পাই, যেদিন পাবো তোরে জানাবো, তুই আগে আইসা পড়িস। যেদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসবেন, খবর দিয়ে দিয়েছেন, আগামী কালকে রাত্রে কিন্তু নবীজি আমার ঘরে থাকবো, যদি চান্স লইতে হয় আয়া পড়িস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চলে গেছি গিয়া রাত্রিবেলায় নবীজির সাথে থাকবো, কি আমল করে দেখবো। এখন ঘুমাইছি, কেমনে ঘুমাইছেন ধরেন, এটা বালিশ আর কি, উদাহরণ দিলাম, এটা হলো বালিশ ধরেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি বালিশের এইখানে ঘুমাইছেন, আমার খালামণি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এখানে ঘুমাইছেন লম্বা করে আর কি, আর এটারে কি বলে, আড়াআড়ি বলেনি, হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আড়াআড়ির এইখানে মাথা দিয়ে আমি পা এদিকে দিয়ে ঘুমাইছি। নবীজির মাথা এখানে, পা এদিকে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মাথা এখানে, পা এদিকে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথা এখানে, পা এদিকে, বাস এমন করে ঘুমাইছেন। অর্থাৎ লম্বা লম্বি দিকে মাথা দিয়েছেন নবীজি আর আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আড়াআড়ি মাথা দিয়েছেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, লম্বা সময় নবীজি ঘুমিয়েছেন। নবীজির তো অভ্যাস ছিল ইশার নামাজের পরে আমার নবী কোনো প্রোগ্রামই রাখতেন না, আর আমাদের মূল বয়ান শুরু হয়ে যাওয়ার পরে কি সুন্নত বাদ দিয়ে সুন্নত চিন্তা করবো, হবে না। এই জন্য হয় না, মাহফিল দিয়ে ফায়দা হয় না। সারা বাংলাদেশে এটার বিরুদ্ধে কই, কিন্তু লাভ কি? কোনো লাভ নাই, কোনো ফায়দা হইতেছে। মাহফিল কমিটি পরিবর্তন হয় না, আমরা বক্তারও পরিবর্তন, এটা পরিবর্তন করা দরকার। নবীজি ইশার নামাজের পরে কোনো প্রোগ্রাম রাখতেন না, গভীর রাত ধরে মাহফিল চলবে, এটার কোনো যৌক্তিকতা নেই। যাই হোক, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী তো আগে ঘুমায় পড়তেন ইশার নামাজ পড়েই, গভীর রাতে ঘুমায়, শেষ রাতে নবীজি উঠছেন, শেষ রাতে উঠছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উঠছেন। খুব ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটুকু খেয়াল করলে বুঝবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দেখলাম নবীজি ঘুম থেকে উঠে মুখ নাড়িয়েছেন, দোয়া পড়েছেন। আহারে সুবহানাল্লাহ, তো গায় না, ঘুম থেকে উঠে দোয়া পড়েছেন। এরপরে নিজের চেহারাটা হাত দিয়ে, এদিকে তাকান, হাত দিয়ে নিজের চেহারায় ঘুমের আসর মুছেছেন। আপনি করে মুছলেন আর কি, ঘুম থেকে উঠছেন তো মুছছেন, ঘুমের আসরটা সরাইছেন। এটা দেখতে হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তো নবীজির আগে উঠা লাগছে, তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমানি নাই। বুঝলেন না কথাটা? কারণ নবীজি উঠছেন, উঠেই দোয়া পড়ছেন, আবার নিজের হাত দিয়ে যে এমনি করে মুছছেন,
ঘুমের আসর সরাইলেন, এটা দেখতে হইলে তো নবীজির আগে ঘুম থেকে ওঠা লাগছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ঘুমানোর জন্য আসেন নাই, রাতে নবীর আমল কি দেখতে আসছেন, এজন্য ঘুমায় নাই, শুয়ে ঘুমের ভান ধরছে। চাহিদাটা বুঝেন, ছোট মানুষ, মাত্র 7 বছর বাচ্চার ইলম অর্জনের চাহিদাটা কি। আর আমরা মুরব্বী হয়ে গেছি, সূরা ফাতিহা পড়তে পারি, কবরে যাবো 2 দিন পরে, এখন পর্যন্ত কালিমা শুদ্ধ হয় না আমাদের। কত আফসোস এ জাতি, আজরাইল থাবা দিল বলে এখন পর্যন্ত কালিমা আমাদের শুদ্ধ হয় না। কি আছে না নাই বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে নবীজি বের হয়েছেন, নবীজি ওযু করেছেন, আমি পেছনে দাঁড়িয়ে আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তো ওযুর দরকার নাই, কারণ ঘুমায় নাই, তো ওযুতে ভাঙে না। নবীজি এসে জায়নামাজের মধ্যে দাঁড়িয়েছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমি নবীজির বাম পাশে গিয়ে দাঁড়াইছি। এখন ইমাম যদি, ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয়, বাম পাশে না ডান পাশে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় গিয়া বাম পাশে দাঁড়াইছি, কারণ শুরু তো জানেন না তো, বাচ্চা মানুষ। নবীজি খুব মজা করে কানটারে ধইরা পেছন দিক থেকে ঘুরে আর ডান পাশে এনে দাঁড় করাই দিছে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাসাল্লা রাকাতাইন তুম্মা সাল্লা রাকাতাইন তুম্মা সাল্লা রাকাতাইন তুম্মা সাল্লা রাকাতাইন তুম্মা সাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন ফাআউতারা তুম্মা আউতারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দাঁড়ায়া হুজুর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কত হইল? 6 রাকাত বল। কত হইছে? সুম্মা আউতারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে আরেক রাকাত বাড়ায়া বিতির সহ পড়ে ফেলছেন। এখন কি শিখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস? একটা রাত নবীজির সাথে থাকার কারণে নবীজির যে দোয়াটা পাইছেন, সিনাটা ভৈরা দোয়া পাইছেন, এই দোয়ার কারণে এমন হয়েছে যে আজকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী যখন শাসন করেন, 2.25 কোটি বর্গ মাইলের যখন শাসক, বড় বড় রাষ্ট্রপ্রধানরা যখন মিটিং এর মধ্যে বসেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য হযরত ওমর স্পেশাল একটা চেয়ার রেখে দিয়েছেন। এই বরকতের কারণে রইসুল মুফাসসিরিন হয়েছেন, এই বরকতের কারণে রইসুল মুফাসসিরিন হয়েছেন। এই জন্য ইলম অর্জন করতে গেলে এমন খেদমত লাগে, এমন চাহাত লাগে, দিলের এমন একটা কি বলে টান লাগে, যত টান বেশি হবে ইলম তার সিনায় তত বেশি ঢুকবে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে শিখেন নাই, শিখেছেন কার কাছে? কেন শিখেছেন? আল্লাহর কাছে, যেন দুনিয়ার কোনো কাফির আর মুশরিকরা বলতে না পারে যে মুহাম্মদ এই কোরআন বানিয়েছে। এই জন্য আল্লাহ নিজে শিখাইছেন। এখন আল্লাহ উস্তাদ হয়ে আমার নবীকে ছাত্র বানায়া পুরোটা ইলম আমার নবীর সিনার মধ্যে দিয়ে এখন আমার নবীকে জমিনে পাঠাইলেন। নবীজি নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে জমিনের মধ্যে পাঠানো হলো। আমি উস্তাদ হয়ে কি করব? নবীজি নিজেই বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে জমিনের মধ্যে প্রেরণ করা হওয়ার মূল কারণ হলো আমি জমিনে উস্তাদ হয়ে এসেছি। এর কারণ হচ্ছে মানুষের আখলাক পরিবর্তন করার জন্য জমিনে এসেছি। এই জন্য নবীজির সোহবতে গিয়ে আবু বকর সিদ্দিকের আখলাক পরিবর্তন হয়ে গেছে। নবীজির সোহবতে গিয়ে ওমর ফারুকের আখলাক পরিবর্তন হয়ে গেল। নবীজির সোহবতে গিয়ে ওসমান বিন আফফানের আখলাক পরিবর্তন হয়ে গেল। নবীজির সোহবতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর আখলাক পরিবর্তন হয়ে গেল। আমার নবী নাই তো সাহাবায়ে কেরামদের সংস্পর্শে গিয়ে তাবিঈনদের আখলাক পরিবর্তন হয়ে গেল। সাহাবী নাই তো তাবিঈনদের সোহবতে গিয়ে আখলাক পরিবর্তন হয়ে গেল। তাবিঈন জমিন থেকে বিদায় তো আইম্মা মুজতাহিদিন তাবিঈনদের কাছে গিয়ে
তাদের আখলাক পরিবর্তন হয়ে গেল। তবে তাবিঈন জমিন থেকে বিদায়, তো আইম্মা মুজতাহিদিনদের সংস্পর্শে যাওয়ার কারণে উলামায়ে মুতাকাদ্দিমিনদের আখলাক পরিবর্তন হয়ে গেল। আইম্মা মুজতাহিদিনরাও বিদায়, এবার উলামায়ে মুতাআখিরিন মুতাকাদ্দিমিনদের সুহবতে গিয়ে তাদের আখলাক পরিবর্তন হয়ে গেল। বাজানরে জন্য বলি, এই যুগে আমার নবী পাওয়া যাবে না, সাহাবী পাওয়া যাবে না, তাবিঈন পাওয়া যাবে না, তবে তাবিঈন পাওয়া যাবে না, আইম্মা মুজতাহিদিন পাওয়া যাবে না, উলামায়ে মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন পাওয়া যাবে না। কিন্তু এই যুগে একদল আলেম আছে যাদের ব্যাপারে আমার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর বলেন যে উলামায়ে কেরাম জমিনের মধ্যে আছে, এরা আমি নবীর ওয়ারিস, আমি নবীর উত্তরসূরি। কিভাবে উত্তরসূরি হয়েছেন নবীজি তা বলেন, ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারাম ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী আমার বলেন এই উলামায়ে কেরাম কিসের উত্তরসূরি হয়েছে জানো? এরা দুনিয়ায় গিয়ে আমার টাকা পয়সার উত্তরসূরি হয় নাই, এরা আমি নবীর আসমানি ইলমের অনুসারী উত্তরসূরি হয়েছে। এই যুগের কোন মানুষও যদি উলামায়ে কেরামদের কাছ থেকে এই জ্ঞান শিখে 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 সোহবত অর্জন করতে পারে, এই মানুষগুলোর আখলাকও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য দেখবেন যেখানে আলেম নাই সেখানে চুরি। বলে না, বলে না, বলে না। যেখানে আলেম নাই সেখানেই চাঁদাবাজি।